সেই বস্তুটা কি বাবা? যদি কেউ এই জগতে জনমে জনমে পাপ করেও পাপ করে কোটি কোটি জনমের পাপ রাশি বক্ষে লয়ে জীবনে চলার পথে কোনো সাধু সঙ্গ পাই, সাধু সঙ্গ সদ্গুরু চরণে আশ্রয় করে সেই মহাপাপী যদি আমার গোবিন্দের চরণে আত্মনিবেদন আমার কৃষ্ণ কালোচর সেই মহাপাপীর সকল পাপকে চুরি করে নিয়ে সেই মহাপাপীর রাশি রাশি পাপকে চুরি করে নিয়ে তাকে ভক্ত
দিয়েছে ধাম ছেড়েছে, কিন্তু স্বভাব ছাড়িতে পারে নাই গো, পারে নাই গো। স্বভাবকে ছাড়া যায়? আমি যদি চোর হই, এক সময় না এক সময় চৌর্য বৃত্তি বেরিয়ে পড়বে। সাধুর বেশ দিয়ে চোরের চৌর্য বৃত্তিকে ঢাকা যায় না। তাই গৌর হরি যতই নিজের ভাবটাকে চাপা দিয়ে রাখছে, ওই রাধা কৃষ্ণ ভাবটাকে গোপন করে রাখার চেষ্টা করছে। কৃষ্ণ নামে প্রেমে বিহর হয়ে ভুল করে একবার রাধা ভাব, একবার কৃষ্ণ ভাব, সে স্বভাব সমানে নিজের ভাব প্রকাশ হয়ে যাচ্ছে। তাই আজ রাধা ভাবে বিভাবিত হয়ে মধ্য দিবা হেরি কহে পরিষদ আমি যাইব কান। সুরজ, সুশব্দে সুন্দর, শ্রেষ্ঠ। রজ মানে রজ মানে ধুলা। সুরজ বুঝিব আমি যাইব কাননে। এই জগতে যারা ত্রিকাল যারা ভোগ করছে, দিবা মধ্যাহ্ন সময়ে যদি কোনো প্রতিব্রতা নারী দিবা মধ্যাহ্ন সময়ে যদি সুরজ অর্থাৎ ভক্তের চরণ তোলা পূজা করতে পারে, তার প্রতি অমর হয়ে থাকে। নিতাই গৌর হরি বল। যিনি গৃহিণী, তিনি যদি কৃষ্ণ ভক্তিমতী হন, তিনি যদি ভক্ত, ভক্তের চরণে তার যদি ভক্তি থাকে, তাহলে অবশ্যই তার স্বামীর আয়ু বৃদ্ধি হবে। স্বামী পতিব্রতার শিরোমণি স্ত্রী না হলে তার স্বামীর আয়ু ক্ষয় হবে। হরি বল হরি বল। তাই দিবা মধ্যাহ্ন সময়ে অর্থাৎ যৌবনকালে যদি কোন রমণী, কোন গৃহিণী সুরজ অর্থাৎ ভক্তের চরণ তোলা পূজা করতে পারে, তাহলে তার প্রতি দীর্ঘ আয়ু হয়। এটাই বল হরি বল। বুঝিব আমি যাইব কাননে। ভগবান ভক্তের চরণ ধুলা পূজা করছে, আর ভক্ত ভগবানের চরণ ধুলা পূজা করছে। একই ভাব। হরি বল হরি বল। তা গৌর হরির ভাবটা কেমন? মাথায় ঘোমটা টেনে দি, বাম পদ অগ্রসর করে শ্রীমতী রাধারানীর মতো নানা উপহার লহ করিয়া যত চন্দন, সুগন্ধ ফুলের মালা, সমস্ত
কিছু একত্রিত করে একটি থালির মধ্যে সাজিয়ে নিয়ে আমার গৌর হরি মনের আনন্দে সহ্য পূজা করতে চলে। কেমন ভাবে যাচ্ছে? মুখ ঝাঁপি নাম্বারে টানিয়া বস যেন কিশোরী হয়েছে কিশোর আমার কিশোরী হয়েছে কিশোরীর ভাব শরীর শরীর কিশোরী হয়েছে কিশোরীর ভাব শরীর শরীর কিশোরী হয়েছে পদকর্তা বলছে এভাবে শুধু বাইরে নয়, যেমন বাবা আমরা রাধারানী সাজি, কৃষ্ণ সাজি, গৌর হরির এই ভাবটা কিন্তু শুধু বাইরের নয়, লোক দেখানো নয়, তার ভিতরে ভিতরে রাধারানীর ভাব প্রকাশ হচ্ছে। তারা দেখছি যাদের চোখ আছে। হরি বল হরি বল। অঙ্গ পুলকিত রাধা ভাবের বিলাস
সবাই মিলে যদি বাক্য তুলে আমাদের আগে রাধারানীর চরণে আত্মসমর্পণ করতে হবে, তা নইলে কিন্তু আমরা ব্রজধাম দর্শন পাবো না। তাহলে সবাই মিলে হাত উঁচু করে বলুন, বলো রাধারানী কি, বলো রাধারানী কি, বলো রাধারানী। পিছনে যেসব দাদা ভাইরা বসে আছেন তারা কিন্তু হাত উঁচু করেনি। বলো রাধারানী কি। মনোজলন বৃন্দাবন সবাই মিলে হাতে তালি দিয়ে বলুন, রাধে রাধে। আচ্ছা দেখুন তো কোন স্টেশনে বন্ধ হয়ে যাচ্ছে। মথুরা এসে গেছি, নেমে পড়ুন। মথুরা স্টেশনে নেমে এবার রাধা কুণ্ডে শ্যাম কুণ্ডে স্নান করতে হবে। রাধা কুণ্ডে শ্যাম কুণ্ডে স্নান সেরে নিয়ে চলুন সব থেকে যে মন্দিরে বেশি ভক্ত সমাগম, কোন মন্দির? চলুন একবার বাক্যে বিহারীজিকে দর্শন করে আসি।
ফাঁকি দিলে হবে বলুন? হ্যাঁ, আপনাদের দেশে আমরা এসেছি, আপনারা যদি এত ফাঁকি দেন তাহলে আমরা কি করবো বলুন? আমরা তো ইন্ডিয়ান মানুষ, আমরা আরো ফাঁকি দিতে বেশি জানি না। আমরা বাংলাদেশের ভক্ত হয়ে যদি ফাঁকি দেন, আমরা ইন্ডিয়ান ভক্ত, আমরা ফাঁকি দিতে পারবো না? হরি বল হরি বল। তাহলে দেখুন, আপনারাও ফাঁকি দেবেন না, আমিও ফাঁকি দেবো না। ফাঁকি দিলেই এখানে ফাঁকে পড়তে হবে। হরি বল হরি বল। জয় রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে বলুন রাধে রাধে। আচ্ছা, আমি দেখি আর নাইবা দেখি, একজন কিন্তু দেখছি। কি বলুন? আমি দেখি আর নাইবা দেখি, একজন কিন্তু দেখছি। ওই দেখছি কিন্তু সকলের ভিতরে কিন্তু সে বিরাজ করছে। এখন হরি বল হরি বল, সবাইকে বলতে হবে। বলুন রাধে বৃন্দাবনের সবাই এসেছেন তো? আমার কোন দোষ নেই বাবা, আমি বারবার বলেছি আপনারা টিকিট কাটো। টিকিট কাটা মানে বুঝতে পারছেন? দু হাত তুলে আত্মসমর্পণ করা। যারা যারা হাত তুলেছেন তারা তারা বৃন্দাবনে পৌঁছে গেছেন, আর যারা যারা হাত তোলেননি তারা কিন্তু ওই জালসায় বসে আছেন। জালসা তো আমার কিছু করার নেই, বুঝলেন? হরি বল হরি বল। যারা যারা হাত তোলেননি তারা তারা জালসায় বসে আছেন, আর যারা যারা হাত তুলেছেন সবাই বৃন্দাবনে পৌঁছে গেছে। জয় রাধে। তাহলে বৃন্দাবনে এসেছি দেখলাম, আমাদের বিশ্বভানু
বিশ্বভানু রাজনন্দী শ্রীমতী রাধা ঠাকুরানী আজ জটিলার মন্দির মাঝে নিভৃত কক্ষে বসি মরম সখী তুলসীর কণ্ঠ জড়িয়ে ধরে মধুর মধুর কৃষ্ণ কথা বলেছে। রাধিকা রাধে কারু
আলোচনা। দাদা, এবছর ফসল কি লাগিয়েছে? চাষবাস কেমন হলো? কোন সার ব্যবহার করছেন? যেখানে ব্যবসায়ী বাবারা এক জায়গায় বসে, কার কেমন ব্যবসায়ী রোজগার হয়, কি ব্যবসা, সেই বিষয় নিয়ে আলোচনা। আচ্ছা, যেখানে চাকরিদার বাবারা এক জায়গায় বসে, কিন্তু যেখানে কৃষ্ণ ভক্ত এক জায়গায় বসে, যেখানে কৃষ্ণ ভক্তিমতী মায়েরা এক জায়গায় বসে, সেখানে তারা কি বলে, কি কথা বলে? বলে মধুরে মধু কৃষ্ণ
এখানে আমাদের এই ঠাকুমার সাথে এই হরিবাসরে এসে বস্ত্র দান করলেন, ফল আকাশে দুর্ষষ্ট পূজার যা প্রয়োজন দান করলেন। সাধুগুরু বৈষ্ণবের কৃপা প্রার্থনা করে আপনারা সবাই মিলে এই শিশুটিকে আশীর্বাদ করুন, এর জীবন যেন মধুময় মঙ্গলময় হয়ে ওঠে। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। রাধিকা রূপসী লইয়া তুলসী কাহায়ে মধুর কথা। রাধিকা রূপসী লইয়া তুলসী কাহায়ে মধুর কথা। বলে মধুর মধুর কৃষ্ণ কথা। বলে মধুর মধুর কৃষ্ণ শুনলে যাবে মনের জ্বালা। ওরে মধুর মধুর কৃষ্ণ হরি বল, হরি বল। যে কথা শুনলে যাবে প্রীতমে জ্বালা। ওরে মধুর মধুর কৃষ্ণ কথা। তুলসীর কণ্ঠ জড়িয়ে ধরে রাধানী বলছে, তুলসী ওরে তুলসী তুলসী। আজ রাধারানী কি হরি কথা কৃষ্ণ কথা বলছে। তুলসীর কণ্ঠ জড়িয়ে ধরে না মধুর মধুর কৃষ্ণ বলে। এই জগতের যে কথা বাবা, সংসারের কথা, তা কেবল একজনের সাথে বললে জানা পারে ওই কথা। যতই কথা বলবেন জানা ততই কিন্তু পারবে। তাই আন কথা যত কম বলা যায়, সংসারের কথা যত না বলা যায়। হরি বল, হরি বল। যে কথা জ্বালা বাড়ায় সে কথা কেউ বলো না। কিন্তু দেখুন এই হরি কথা কৃষ্ণ কথা, এ কথা যত বলবে, কৃষ্ণ কথা যত বললেন, হরি কথা যত বলবেন, এ জ্বালা কমবে কিন্তু বাড়বে। যে বলবে তারও জ্বালা কমবে, আর যে শ্রবণ করবে তারও জ্বালা। হরি বল, হরি বল।
শ্মশানবেলা নবলক্ষ জেলোর পাল গোজাজনে চলে গেল। কিন্তু তুলসী আমার ভাগ্যে আমার পরাণ বধূ চাঁদ বদনে খানি একবার দর্শন হলো না। তুলসী বলে রাধা, তোমার বাড়ির সামনে দিয়ে গোবিন্দ চলে গেল আর তুমি তার দেখা দিলে না। রাধানী বললেন সখী, সকালবেলা যেই মন্ত্রালয়ে সিংহাবেন একত্রে বেজে উঠল, যেই সিংহাবেন একত্রে বেজে উঠল, আমি ছুটতে ছুটতে অট্টালিকার উপর থেকে আমার গোবিন্দ বদনে দেখব বলে সদর কপাটের কাছে জেনে এলাম। দৌড়াতে দৌড়াতে আমার গোবিন্দ বদনটি একটু দেখুন বলে ছুটতে ছুটতে এলাম। কোথায় আমার গোবিন্দ, কোথায় আমার গোবিন্দ? ছুটে নেমে এসে সদর কপাটের কাছে এসে দেখলাম আমার শাশুড়ি আর ননদে দ্বারের কপাট রুদ্ধ করে দাঁড়াইয়ে আছে। দেখলাম তার দেশে আমার শাশুড়ি আর ননদী দাঁড়িয়ে আছে। দেখুন, একদিকে লীলা আরেকদিকে জীব শিক্ষা। কোন নরদেশে আহা, শাশুড়ি হলো সররিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য কোন প্রকারে মন যদি একটু কৃষ্ণ অনুরাগী হয়, যদিও মন একটু কৃষ্ণ সেবায় লাগতে চায়, কিন্তু ওই শাশুড়ি ওই সররিপু আমার শ্বাস রুদ্ধ করে দেয়। কামনা বাসনা লোভ লালসা আমাদের কণ্ঠ চেপে ধরে, আমাদের শ্বাস রুদ্ধ করে দেয়, কৃষ্ণ সেবায় যেতে দেয় না। নদীর কূলে আমাদের বসতি, এই নবদার পুরীর কামনা বাসনা পূরণে পলাইতে পলাইতে চোখের লালসা, নাসিকার লালসা, বদনের জিহ্বার লালসা, কর্ণের লালসা, এই নবদার পুরীর লালসা পূরণ করতে করতে এই নদী আজ পার হলো। এই নদী আজ অতিক্রম করে কৃষ্ণ সেবায় লাগা হলো। শাশুড়ি শ্বাস রুদ্ধ করে দেয়।